Audio Jungle. সকালে শীতের সকালে এরকমই অবস্থা হয়ে থাকে। দেখছেন তো কী রকম কুয়াশাচ্ছন্ন। বোধহয় রেল আসছে, সেই জন্যেই ভালোই কিছু শব্দ হচ্ছে। ওহ, রোদ যেরকম সেরকম বাতাস, খারাপ লাগছে না, বাট দেখতে পাচ্ছি তো আশেপাশে কী পরিবেশ। হ্যাঁ, খারাপ না পরিবেশটা। আমি সকাল সকাল যাচ্ছি কোথায় সে দেখতেই পারবেন একটু পর। ও, আপনাদের তো বলেই দিয়েছি, তাহলে আর এভাবে না বলার কি আছে। দেখা যাক সামনে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আসে। প্রাকৃতিক দৃশ্য দেখানোর মতো অবস্থা এখন নেই, যা দিন পড়েছে। হ্যাঁ, সব ঘাস শুকিয়ে গেছে, ভালো গাছ মরে গেছে, দেখার মতো কিছু নেই। উফ, বন্ধুরা, আজকে কোথায় বেরিয়েছি ঠিক যাই না। মুখের অবস্থা খুব খারাপ, ঠোঁটে কি যেন উঠেছে, যাক সব পরে বলছি। উফ, সকালে সুন্দর রোদ, আর আমি, হ্যাঁ, আমায় কেলানোর মতো লাগছে, কারণ ওই যে কী বলে, মুখে মাস্ক দিয়ে রেখেছি, ঠোঁটে সমস্যা, ঠোঁটে কী যেন হয়েছে, ফুলে উঠেছে, দেখতে খারাপ লাগে। তাই আপনাদের একটু খারাপ বিষয় না দেখাতে আমার ইচ্ছে। হ্যাঁ, ভালো হলে তবে আবার মুখ দেখাবো। হ্যাঁ, চলো আমাদের যাবার পালা। এখান দিয়ে অবশ্য জায়গাটা পুরাতন কিছু নয় আমার জন্যে। আমার জন্য তো পুরাতনই, নতুন কিছু নয়, বলতেই ভুল হয়েছে। হ্যাঁ, এখানে বসার মতো একটা জায়গা আছে, এখানে বুঝতে পারি মাঝে মাঝে। আমি হঠাৎ হঠাৎ বুঝতাম আগে, এখন বসার সময় হয় না। চলুন যাওয়া যাক এদিকে। উঁচু জায়গায় রেলের ট্র্যাক দেখতে পারবেন। উঠছি আর কথা বলছি, বন্ধ লাগছে না, বাট এর থেকে কঠিনতম রেল লাইনও রয়েছে, যেখানে আরও উঁচু। হ্যাঁ, রয়েছে। শীতের সকালে এই হচ্ছে রেল লাইনের অবস্থা, এই হচ্ছে অবস্থা, বুঝলেন? দেখি রেল লাইনে একটু হাঁটি, কীরকম লাগে। অবশ্যই এর আগে হেঁটেছি, রোদের মধ্যে বেশ কয়েকবার হেঁটেছি। রেল লাইনে হাঁটা দেখলে মানুষ অবাক হয়ে যায়, ভাবে গাধা নাকি রেল লাইনে হাঁটছে। গাধা নয়, জাস্ট ভালো লাগে তাই হাঁটি। চলেন। আমার সামনে দিয়ে রেল গেল, বুঝলেন বন্ধুরা? এত জোরে গিয়েছে বোঝা মুশকিল। হ্যাঁ, আপনাদের জুম করে দেখানো হচ্ছে, দেখেন আমার ক্যামেরা তো হচ্ছে না, তবুও দেখাচ্ছে জুম করে। চলে গিয়েছি, অনেক দূর চলে গিয়েছি। পার হওয়া যাক, ওঠা যাক। এই প্ল্যাটফর্মটি আসলে হওয়ার কথা ছিল, একদম সব কিছু হয়ে গিয়েছে, বাট নামের জন্যে এটা ঠিক হচ্ছে না। নামটা নিয়ে দ্বন্দ্ব চলছে, দ্বন্দ্বের কারণে কিছুই হচ্ছে না। সো হোয়াট, এভাবেই চলছে ওদের জীবন। নামটাও ঠিক করছে না, যেতেও পারছে না, টিকিটটাও চালু হচ্ছে না। এখানে কি বসা যায়? বসা যায়, বাট আমরা হঠাৎ তো বসি। চলুন দেখা যাক কী হয় না হয়। মানুষের জীবিকা শেষ নেই। এই যে লোকটা, কত কষ্ট করে কত কিছু বয়ে নিয়ে ওখানে যাচ্ছে, আবার ওখান থেকে ফিরেও আসবে। এখানে বেশ ছায়া, ছায়া কতটুকু আর মুখ অন্ধকার কি পরিষ্কার দেখা যাচ্ছে বুঝতে পারছি না। দেখা যাক, দেখে নেব এডিটিংয়ের আগে। খারাপ ভালো যা হয় দেখে না যাবে।
পরিবেশ। শীতের সকালে ট্র্যাকের উপর দিয়ে হাঁটতে মন্দ লাগছে না। আজকে হ্যান্ড হিল শ্যুট করছি, হাতে স্টিক নেই, কিছু নেই। কতটা যে বিরক্ত লাগছে কে জানে। হ্যাঁ আমি জানি কতটা বিরক্ত লাগছে, বাট হাঁটতে হচ্ছে এই কারণে। হ্যান্ড হিল শ্যুট করতে হচ্ছে। হ্যাঁ, আর ফোনটা অনেক ভারী, হাতে ধরতে কষ্ট নয়, বাট সমস্যা হচ্ছে। তবুও চালিয়ে নিচ্ছি, দেখা যাক। কোনো এক সময় হয়তো ভালো ডিভাইস থাকবে, সেটা দিয়ে না হয় শ্যুট করা যাবে, তখন একটু কষ্ট কমে যাবে। সে অবধি তো চালিয়ে নিতে হবে, তাই না? সেটাই করছি। হুম। আর যেখানে যাচ্ছি মানুষ তাকিয়ে রয়েছে, মানে দেখিনি কখনো এরকম হাতে ফোন নিয়ে নিজের মুখে ফোন ধরে এভাবে বড়বড় বড়বড় ফরবড় করে বলে যাচ্ছে, এরকম দেখিনি। হুম, সেই জন্যই তাকিয়ে আছে। কখনো কখনো রেল লাইনের মাঝ বরাবর সহজে হাঁটবেন না। যখন দেখবেন যে রেল আসছে না তখন হাঁটতে পারে, বাট রেল আসার আগেই সরে যাবেন, না হলে দুর্ঘটনায় পড়ে যাবেন। বুঝতে পারছেন তো? দুর্ঘটনা এড়াতেই আমরা এই কনসিয়াসনেস মূলক কথাবার্তা বলছি। আবার রেল আসছে, বুঝলেন? আবার রেল আসছে বলে সব কিছু নামিয়ে দিচ্ছে। এই যে এটাও নামিয়ে দেবে। রেল আসছে, আমার এখানে প্রচুর রেল আসছে। হ্যাঁ, রেল আসার জন্যেই এই যে নামিয়ে দিল। রেল আসছে, নামিয়ে দিচ্ছে। দাঁড়ান, ঠিক আছে। ওই যে দেখতে পাচ্ছেন না, দুজন প্রেমিকা আসছে বোধহয়। হ্যাঁ, প্রেম করছে, করুক, সমস্যা নেই। এদিকে রেলের জন্য মানুষ দাঁড়িয়ে আছে, বুঝতে পারলেন? হ্যাঁ, সেভাবেই মানে এদের চলছে। এই দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, আমি হেঁটে যাচ্ছি, কি আর করার। এই জায়গাগুলো বড্ড সুন্দর, দেখতে পাচ্ছেন তো? আমার ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল শ্যুট করলে সেটা আর ইউটিউবে দেখা যাবে না, সেজন্যই এভাবে শ্যুট করছি। হ্যাঁ, দাঁড়িয়ে থাকা যায় না, হেঁটে যেতে হবে। দাঁড়িয়ে থাকলে আর যাওয়া যাবে না, বাজে লাগবে। দাঁড়িয়ে থাকাটাও মোটেও সুবিধে নয়। বাই দ্য ওয়ে, রেল এসছে না, আপনাদের রেল বারবার দেখি, বিরক্ত করবো না, সামনে হাঁটা যাক, চলুন। এরকম দারুণ জায়গা না যেতে পারলে দারুণ হবে। দেখতে পাচ্ছেন কীরকম দারুণ জায়গা? রোডের যা অবস্থা দেখালে আপনারা রেগে যাবেন, বুঝবেন আমি নিজের গুরুত্ব নিচ্ছি না। গুরুত্ব না নিয়ে অবহেলা লাগছে আসলে নিজের প্রতি রেসপন্সিবিলিটি। যাই খাওয়া দাওয়া করেছি, কাপ হাতে নিয়ে বেরিয়ে পড়ে। চা খাচ্ছি আর দেখি রাস্তার সঙ্গে এরকম ক্যামেরা ফ্যাকাশে হয়ে গিয়েছে, টাইম ল্যাপস নেওয়া। এরকম দারুণ জায়গা না যেতে পারলে দারুণ হবে। দেখতে পাচ্ছেন কীরকম দারুণ জায়গা? রোডের যা অবস্থা দেখালে আপনারা রেগে যাবেন, বুঝবেন আমি নিজের গুরুত্ব নিচ্ছি না। গুরুত্ব না নিয়ে অবহেলা লাগছে আসলে নিজের প্রতি রেসপন্সিবিলিটি। বন্ধুরা, আপনারা দেখলেন আমি চা খাওয়ার পর এখানে এসে ঢুকলাম, মানে হেঁটে হেঁটে এসে এই গাছের নিচটায় বসলাম। বসার পর সাথে সাথে হ্যাঁ ভয়েস ওভার দিয়েছি, মানে ফ্রন্টের ক্যামেরা অন থাকা অবস্থায়। উফ, সমস্যা হচ্ছে এত গাড়ির শব্দ ছিল, আমার কথা আপনারা বুঝতেই পারতেন না। জোরে বলার পর কথা নয়, গাড়ির শব্দ ঢুকে গিয়েছে।
আর বারবার বলছি ঠোঁটে একটা সমস্যা হয়েছে, দেখতে বিদঘুটে লাগছে, সেই জন্যে আপনাদের ঠোঁট বা ঠোঁটের নিচের অংশ দেখাচ্ছি না, মাস্ক পরে রয়েছে ধুলা আর এটা না দেখাতে। হুম। তার থেকে বড় কথা হচ্ছে যে আপনাদের ভালো কিছু উপহার দিতে চাই। ভালো সকালে কীরকম লাগে, তারপর হাঁটতে হাঁটতে শীতের সকালে কোথাও বেরিয়ে গেলে কীরকম লাগে, সবটাই দেখাতে চাই, যাতে আপনারা সময় করে এরকম দিনটা এনজয় করতে পারেন। শুধু সেটা যে তা নয়, পাশাপাশি আপনারা ভালো টাইম স্পেন্ড করবেন, এটাই চাইছিলাম। বাই দ্য ওয়ে, গলা খারাপের জন্য আমি মাপ চাচ্ছি। এটা আমার দোষ, ইচ্ছে করে প্রোটেকশন নিয়ে যাইনি, সেজন্যেই গলা খারাপ হয়েছে। গলা খাকারি দিতে দিতে কবার যে ভয়েস ওভার দিচ্ছি আবার ডিলিট করছি, সে হিসেবের বাইরে। আমার পেছনে একটা দোকান দেখতে পেয়েছিলেন, দোকানে আছে বিস্কিট, তারপর অনেক কিছু রয়েছে, বাট সেগুলো এখন খাচ্ছি না। আহ, দেখলেন তো, ঢেকুর এসে গেল, যেটা দরকার সেটাই খেতে হবে। অদরকারি জিনিস খাওয়া বা নেওয়া দুটোই ভুল কাজ। আর এখান থেকে খুব তাড়াতাড়ি উঠে বেরোবো, উঠে বেরিয়ে আপনাদের সুপুরি বাগান দেখাবো, তাও শহরের থেকে একটু ভিতরে, মানে ছোট ওয়েতে, মানে ছোট রাস্তায় পাশেই বাড়িতে দেখ। এই অন্ধকার লাগছে কেন? এইরকম জায়গায় তো অন্ধকার লাগছে, এত আলো তবুও অন্ধকার লাগছে, বুঝতে পারলাম না কী সমস্যা। এখান থেকে বেশ ভালোই, বাট ওভারব্লোন হয়ে যাচ্ছে জায়গাটা। কী আর বলি, শহরের সাইড দিয়ে গ্রামের ভেতর দিয়ে সেভাবেই যাচ্ছি আর দেখছি সুন্দর সুন্দর রাস্তা গাড়িগুলো, বুঝতে পারলেন তো? মানুষের অভাব বিক্রিতে আমাদেরই পারে, এটা অবশ্য উচিত, কারণ মানুষ ওষুধ প্রভাব হচ্ছে না, যেটা কোনো করছে না সেটার জন্য তো মানুষের টাকা দিচ্ছে, টাকাটা অস্বাভাবিক কিছু না। আর এদিকে গ্রামীণ পরিবেশে খারাপ লাগছে না। হ্যাঁ, সামনে অনেক বড় বড় তাল গাছ রয়েছে, দাঁড়া দেখাচ্ছি, সুপারি গাছ, সরি সরি সুপারি গাছ, দেখতে পাচ্ছেন তো শহরের মাঝে। হ্যাঁ, শহরের মাঝে এই যে সুপুরি গাছ। শহরের মাঝে এখনও অবধি সুপুরি গাছ রয়েছে। হ্যাঁ, তো বন্ধুরা ভালো থাকবেন, আর আপনারা নিজের খেয়াল রাখবেন।